भारत माता की जय। भारत माता की जय। ভারতীয় জনতা পার্টির গাইঘাটা মন্ডল 3 পক্ষ থেকে আজকে পায়রাগাছি বাজারে যে পথসভা, সেই পথসভায় উপস্থিত এই মন্ডলের সম্মানীয় সভাপতি ভাই শৈলেন সরকার, উপস্থিত বনগাঁ ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার অন্যতম সম্পাদিকা সম্মানীয়া শ্রাবন্তী দেবনাথ, উপস্থিত বরিষ্ঠ নেতৃত্ব রাহুল দত্ত বণিক সহ এই মন্ডলের সমস্ত যারা কার্যকর্তা আছেন, শাখা সংগঠনের পথচলতি মানুষ এবং শব্দযন্ত্রের মধ্য দিয়ে যতদূর পর্যন্ত আমার এই কথা যাচ্ছে, সবাইকে আমি জাতীয়তাবাদী গৌরব অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনারা জানেন 2026-এ আমাদের এই পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে উঠে আসবে যে এখানে এর পরের 5টা বছর মানে 26 থেকে 31 পর্যন্ত কোন দল এই পশ্চিমবঙ্গে শাসন করবে এবং ক্ষমতায় আসবে। আপনারা দেখেছেন যে বিহারে এই মুহূর্তে এসআইআর চলছে। এই এসআইআরটা কি? একটা রাজ্যে যে মানুষগুলো থাকে, যাদের নাম ভোটার লিস্টে থাকে, তারা অরিজিনালি সেই মানুষগুলো সত্যিকারের কিছু মানুষ যারা মারা যায় তাদের নামগুলো কি সেখান থেকে বাদ গেছে, বা কিছু মানুষ যারা সেই রাজ্যে না থেকে পার্মানেন্টলি অন্য রাজ্যে তারা স্থায়ীভাবে বসবাস করছে এবং তাদের ভোটার লিস্টে অন্য রাজ্যে নাম আছে, তাহলে পরে সেই নামগুলো বাদ গেছে কিনা। এরকম ভাবে একটা রাজ্যে 6 থেকে 7 কোটি যদি ভোটার থাকে, তার মধ্য থেকে আমরা দেখা যায় 25 থেকে 30 লাখ 40 লাখ মানুষ দেশ ভারত কলকাতা মসলান্দি উড়ানোর জন্য ওখান থেকে দেবাশী সান্তা 25 থেকে যেরকম 30 বা 30 থেকে 40 লাখ মানুষ তারা হয় মারা গেছে, নাহলে পার্মানেন্টলি অন্য জায়গাতে তারা স্থায়ীভাবে বসবাস করছে। লাস্ট যে এসআইআর হয়েছে 2002 সালে, তাহলে 2002 আর 2025 এই 23 বছরের মধ্যে কোনো এসআইআর হয়নি। তাহলে পরে আজকে আমরা দেখছি বিহারে প্রায় 50 থেকে 55 লাখ মানুষ যাদের কাছে উপযুক্ত কাগজ নেই এবং হয় তারা মারা গেছে, না হয় স্থায়ীভাবে বিভিন্ন রাজ্যে বসবাস করছে। এই নামগুলো টেম্পোরারি ভাবে বাদ যাবে এবং এরপরে আবার সঠিকভাবে তদন্ত করে পূর্ণাঙ্গ লিস্ট বের হবে। এটা গেল বিহারে। কারা করছে? জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে সম্ভবত এই আগস্ট মাস থেকে এটা শুরু হবে। কারা করবে? জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন একটা সাহিত্য, তাদের সাংবিধানিক ভাবে দায়িত্বপ্রাপ্ত, কারোর অধীনে তারা চলে না, না প্রাইম মিনিস্টারের দপ্তরের অধীনে, না সুপ্রিম কোর্টের দপ্তরের অধীনে, না গৃহমন্ত্রকের দপ্তরের অধীনে। সবার আগে এটা বোঝার দরকার, তারা স্বশাসিত একটা দপ্তর, যারা আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী তাদের ক্ষমতা দেওয়া হোক। সেই মিলিকে আগস্ট মাস থেকে হবে। আপনারা